হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সবাইকেই জানাই হ্যাপি হোলি। সবাই আজকের দিনটা খুব এনজয় করো আর সাবধানে থেকো। তো দেখো, আমি আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে ঘর দুয়ার গুছিয়ে একদম রেডি হয়ে গেছি। এখন কিন্তু আমি যাব বাপের বাড়িতে। আসলে আমার ছেলেকে তো রাখার কেউ নেই, আর লাস্ট কয়েক বছর ধরে আমি না একদম রং খেলছি না। প্রথমবার আমি প্রেগনেন্সির জন্য রং খেলিনি, তারপর ছেলে ছোট ছিল, তো এই করে কিন্তু 2-3 বছর চলে গেছে। আর এবার কিন্তু একটু ইচ্ছা আছে একটু ঘুরতে যাওয়ার, তো সেই জন্যই বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে মায়ের কাছে ছেলেকে রেখে তারপর কিন্তু আমরা বেরোবো। তো দেখো, আগে শ্বশুরবাড়ির সব লোকজনকে একটু রং মাখিয়ে দিলাম, আর আমরা কিন্তু অনেকটা সকাল সকাল বেরিয়ে যাচ্ছিলাম। আর আজকে ঘুম থেকেও অনেক সকাল সকাল উঠেছি, সব কাজকর্ম তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি। আর এখন কিন্তু আমরা যাচ্ছি আমার বাপের বাড়িতে। তো ফাইনালি দেখো, এখন চলে এসেছি বাড়িতে। আর তারপর অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে, সব কিছু তো আর ভিডিও করে দেখাতে পারিনি। আর এখন কিন্তু আমার ছেলের ঘুমের টাইম হয়ে গেছে, সেই জন্য ছেলেকে ঘুম পাড়াচ্ছি। আর এদিকে দেখো, আমাকে তো একটা বড় মা রং মাখিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছে। এরপর আমরাও সকালে খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে কিন্তু আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি একটু বেরোনোর জন্য। আর আমার ছেলে ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে, মায়ের কোলে ছিল। আর আজকে না আমি একটু হালকা করে মেকআপ করেছি, আর আমার সত্যি আজকে মেকআপ লুকটা না ভীষণ ভালো লেগেছে। বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আগে রাস্তায় চলে এসেছি, কারণ আমার ছেলে যদি দেখে আমাদেরকে একসঙ্গে রেডি হয়ে এরকমভাবে বেরোতে, তাহলে তো একদমই থাকবে না, ভীষণ কান্নাকাটি করবে। সেই জন্য আগে রাস্তায় চলে এসেছি। আর এদিকে দেখো, এখন আমরা একটু রং মেখে নিচ্ছি, কারণ সকাল থেকে কেউ কাউকে রং মাখাইনি। সবাই মিলে রং মেখে কিন্তু এখন কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আমার তো বেশ ভালো লাগছিল। আর এরকমভাবে কিন্তু ঘুরতে বেরোচ্ছি, অনেক দিন পর এরকম হোলিতে বেরোচ্ছি। তো ফাইনালি দেখো, আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আর সেখানে ঢোকার আগে দেখো, এখানে রং মাখামাখি শুরু হয়ে গেছে। আর এটাই স্বাভাবিক, হোলির দিন তো সবাই রং দেবেই। রঙের থেকে দূরে থাকার কিন্তু কোনো মানে হয় না, কিন্তু রং বদলানো মানুষগুলোর থেকে কিন্তু দূরে থাকা ভীষণ ইম্পর্টেন্ট। যাই হোক, এখন কিন্তু আমরা ভেতরে চলে আসলাম। আর এই বসন্ত উৎসবটা কিন্তু আমার শ্বশুরবাড়ির একদম পাশে হচ্ছে। ভেতরে এসে তো দেখি আবির পুরো ধুলোর মতো উঠছে, আর এখানে তো সবাই ভীষণ নাচানাচি করছে। তারপর এখানে দেখা হয়ে গেল আমার জায়ের সাথে, ওকে রং মাখিয়ে এসেছি বাড়িতে। তো এখানে দেখা হয়ে গেল, আবার একটু ওকে রং মাখিয়ে নিলাম। এরপর এখানে কিন্তু অনেক রকমের স্টল ছিল, তো সেখান থেকে একটু তরমুজ নিয়ে গেছিলাম। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজ কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। আর ভেতরে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম লাগছিল, আর আমার এত গরম লাগছিল সেই জন্য একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম এখানে। আর তারপর কিন্তু এখানে আমার একটা বান্ধবীর সঙ্গে, ছোট্টবেলার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। বান্ধবী বলতে ও হচ্ছে সম্পর্কে আমার দিদির মেয়ে। ওর শ্বশুরবাড়ি আর আমার শ্বশুরবাড়ি একদম পাশাপাশি, কিন্তু আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে। তো এখানে এসে দেখা হয়ে গেল, সেই জন্য দুজন মিলে একটু গল্প করছিলাম। আর তারপর দেখো, আমি কিন্তু একদম ফ্যানের পাশে এসে দাঁড়িয়ে পড়েছি, এত গরম লাগছিল ভেতরে। আর আজকে প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ ছিল। স্টলে যা যা ছিল সব কিছুই কিন্তু একটু একটু করে টেস্ট করেছি। আর এখন দেখো, বাইরে চলে এসেছি। এখন যাওয়ার ইচ্ছা ছিল একটা জায়গায়, যেখানে জায়গাটা খুব সুন্দর, ওখানে গিয়ে একটু ফটোস ভিডিও করতাম। তো মা ফোন করে বললো যে ছেলে নাকি একটু কান্নাকাটি করছে, তাই ভাবলাম না থাক, এখন আর ওখানে যাব না, বাড়িতে গিয়ে কিছু ফটো ভিডিও তুলে নেব। তো সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আর আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, টাটা।